নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। এই এপ্রিল মাসটাকে টেস্টিকুলার ক্যান্সার বা অন্ডকোষের যে ক্যান্সার হয় তার একটা অ্যাওয়ারনেস মাস হিসেবে আমরা ধরি, এবং এই জন্য এই টেস্টিকুলার ক্যান্সার নিয়ে আমি কিছু ভিডিও পরপর করব। তো আজকে যে ভিডিওটা বা যে বিষয় নিয়ে বলতে চাই, টেস্টিকুলার ক্যান্সারটা কি, এটা অন্ডকোষ বা যেটা আমাদের টেস্টিস, এই টেস্টিসটা কিন্তু অনেক সময় যে সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, যেমন ওই জায়গাটা ফুলে গেছে বা ওই জায়গাটা একটা শক্ত হয়ে রয়েছে, পেশেন্টের একটা পেন অনুভব করছে, তো এটা একটা সিমটম। তো এই সিমটম মানেই যে তাতে টেস্টিকুলার বা অন্ডকোষের ক্যান্সার হয়েছে তা নয়, অনেক কিছুই হতে পারে। কিন্তু সেই জায়গা থেকে ডাক্তারবাবুকে দেখানোটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই ডাক্তারবাবু যখন অনেক ক্লিনিক্যালি দেখলেন বা অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি বা ডপলার পরীক্ষা করা হলো, তখন হয়তো দেখা গেল যে সেখানে একটা সলিড মাস বা সলিড একটা টিউমার হয়ে রয়েছে। তো এই টেস্টিকুলার ক্যান্সারে এটাই একটা উল্লেখযোগ্য একটা প্রেজেন্টেশন, যে ওখানে একটা সোয়েলিং বা ওখানে একটা পেন হচ্ছে। তো এই পেনের জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং সেক্ষেত্রে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখানো যে না, এটা হাইড্রোসিল বা জল জমে থাকা বা ইনফেকশন, এপিডেমিয়া, অর্গাইটিস, তো যেগুলো মূলত হয়ে থাকে, সেগুলো ছাড়া যদি ইউএসজি তে অনেক সময় বোঝা যায় এবং ক্লিনিক্যালি অনেক সময় বোঝা যায় যে এটা ওই ধরনের ব্যাপার নয়, এবং সেখানে যদি একটা শক্ত কোনো মাস বা শক্ত কোনো একটা আমরা লাম্প পাই, তখন সেই হিসেবে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা একটা অন্ডকোষে কিছু একটা টিউমার হতে পারে, এবং সেই অনুযায়ী আমাদের পরবর্তী কিছু পরীক্ষা নিরীক্ষা বা তার চিকিৎসা করতে হয়। এখন যদি আমরা রিস্ক ফ্যাক্টর বা কি থেকে তাদের কাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে, তো একটা খুব গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর এইটা, যে অনেক সময় যে এটা মাথায় রাখতে হবে যে অন্ডকোষ যখন ইনিশিয়ালি যখন তৈরি হয় তখন পেটের ভেতরে তৈরি হয়, এবং সেটা ডিসেন্ড করে, মানে নিচের দিকে নামে এবং ক্রমাগত একটা টাইমে নিচে নেমে যে থলি বা স্ক্রোটামের মধ্যে গিয়ে এটা আলটিমেটলি ডিসেন্টটা হয়। তো এখন এই যে ডেভেলপমেন্টাল এই যে প্রসেস, এই প্রসেসে অনেক সময় এই নামতে যাওয়াটা হয়তো দুদিকে একসঙ্গে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আনডিসেন্ডেড টেস্টিস, মানে টেস্টিসটা পুরোপুরি ভাবে নামলো না, পেটের মধ্যে কোনো একটা পোর্শনে ইমিউনাল রিজিয়ান বা কুচকি ওখানে কোথাও থেকে গেল, বা অন্যান্য অনেক জায়গায় আছে এখানে থাকতে পারে। এখন এই যে আনডিসেন্ডেড টেস্টিস বা যে টেস্টিসটা পেট থেকে স্ক্রোটাম বা থলি পর্যন্ত পৌঁছতে পারলো না, এইটা যখন পেটের মধ্যে থেকে গেল এবং এটা আনডিটেক্টেড থেকে গেল এবং তার কোনো চিকিৎসা করা হলো না, কারণ এটা অনেক সময় যদি ছোটবেলায় ডিটেক্টেড হয় তখন ওটাকে আবার থলিতে পুনরায় নিয়ে যাওয়ার একটা অপারেশনের দরকার পড়ে, এবং সেগুলো করলে অনেক এই জিনিসটা কখন যে ডিসেন্ডেড যেটা আমরা নিজে থেকে হলো না, সেটা অপারেশনের মাধ্যমে নিয়ে যাওয়া যায়। এখন এটা যদি না হয় বা আনডিটেক্টেড থাকে, যে টেস্টিস একদিকে টেস্টিস নেই বা একদিকে অন্ডকোষটা নেই থলির মধ্যে, তো এই জিনিসটা যখন পেটের মধ্যে বা ইমিউনাল রিজিয়ন বা জয়েন্টের মধ্যে থাকছে, তখন কিন্তু এখান থেকে একটা এই টেস্টিকুলার ক্যান্সার হওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যার অলরেডি একদিকে টেস্টিকুলার ক্যান্সার হয়েছে, যার হয়তো ট্রিটমেন্ট হয়ে গেছে, তার ক্ষেত্রে কিন্তু আবার উল্টো দিকে একটা টেস্টিকুলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই রিস্ক ফ্যাক্টর, এইরকম কিছু রিস্ক ফ্যাক্টর ছাড়া আলাদা করে কিছু রিস্ক ফ্যাক্টর নেই। এই জিনিসটা বলার উদ্দেশ্য একটাই, যে এই এমন একটি ক্যান্সার, যে ক্যান্সারটা কিন্তু ম্যাক্সিমাম মোর দ্যান 95%, 90% ক্ষেত্রে কিন্তু কিউরেটিভ বা ছেড়ে তোলার মতো জায়গায় কিন্তু আমরা পৌঁছাই ট্রিটমেন্টের পরে। এবং এই একটা এজ গ্রুপ থাকে 15 থেকে 35, এই এজ গ্রুপে এটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়। ওভারঅল হয়তো আমরা অন্ডকোষের ক্যান্সার বা টেস্টিকুলার ক্যান্সারের যে পরিমাণে অন্য ক্যান্সার হয় তার তুলনায় হয়তো কম, কিন্তু এটা ইয়ং পেশেন্টদের এটা বেশি এফেক্টেড হয়, এবং হওয়ার সত্ত্বেও ইভেন ইন অ্যাডভান্স স্টেজ, মানে যদি খুব মানে এগিয়ে গিয়ে থাকে, তার ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট কিন্তু খুবই ভালো, এবং অন্যান্য ক্যান্সার থেকে তার আশানুরূপ এবং কিউরেটিভ পর্যায়ে আমরা পৌঁছতে পারি। তার ট্রিটমেন্ট এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও করবো, কিন্তু এটা বলার উদ্দেশ্য যে টেস্টিকুলার ক্যান্সার কি নিয়ে প্রেজেন্ট করে, রিস্ক ফ্যাক্টর কি এবং কোন বয়সে এটা হচ্ছে, এবং এইটা একটা কিউরেটিভ মানে সেরে তোলার মতো একটা কিন্তু ক্যান্সার বা সারিয়ে তোলার মতো একটা ক্যান্সার, যেখানে কিন্তু অনেক রকম চিকিৎসা রয়েছে, এবং 100 জনের মধ্যে 95 জনই বা 90 থেকে 95 জনই যেরকম ভাবে স্টেজে থাকুক না কেন, তাদের কিন্তু একটা সারিয়ে তোলা বা সেরে যাওয়ার একটা সম্ভাবনা খুব বেশি থাকে। এবং এটাই ছিল আজকের এই ভিডিওর বৈশিষ্ট্য, এবং এই সম্বন্ধে আপনাদের আরো কিছু বলার বা জানার থাকে আমাকে নিশ্চয়ই লিখে পাঠান। নমস্কার।